আমাদের অবস্থান মূল থেকেই স্পষ্ট ছিল। আমরা এই দলগুলো সবসময় সংস্কারের পক্ষে ছিলাম, আমরা পরিবর্তনের পক্ষে ছিলাম। জাতি অতীতের রাজনীতির ভুক্তভোগী এবং এই জাতির অনেক ক্ষতি হয়ে গেছে। 54 বছরে এই জাতি বহুদূর এগিয়ে যেতে পারত। দুর্নীতি দুঃশাসনের কারণে জাতি এগুতে পারেনি। আমাদের অঙ্গীকার হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান এবং আমরা সমাজে সুশাসন বা গুড গভর্নেন্স দেখতে চাই। এর সাথে সাথে আমরা সমাজে সর্বত্র ন্যায় বিচার কায়েম করতে চাই। এই দুইটা জিনিস যদি নিশ্চিত করা যায় তাহলে আমাদের সমাজ যেভাবে পশ্চাৎপদ হয়ে পড়ে আছে এই অবস্থা থেকে উত্তরণ হবে। এবং আমাদের যুবকদের আকাঙ্ক্ষা ছিল যে তারা হাতে কাজ নিয়ে দেশ গড়তে চায়। তারা কোনো ভাতা বা কোনো ধরনের কারো কোনো দয়া দেখতে চায় না। তারা নিজেই এই বাংলাদেশ গড়ার গর্বিত অংশীদার হতে চায়। এই ক্ষেত্রেও আমাদের অবস্থান স্পষ্ট যে তাদের হাতে কোনো ভাতা নয়, বরঞ্চ আমরা তাদের উপযুক্ততা অনুযায়ী কাজ তুলে দিয়ে বলতে চাই যে এবার তোমরাই বাংলাদেশটা গড়ো। এবং আমরা আসলে তরুণদের হাতেই বাংলাদেশ তুলে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তো এই নির্বাচন, পরপর 4টি নির্বাচনে মানুষ তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী ভোট দিতে পারেনি এবং সেই ক্ষেত্রে 2008-এর নির্বাচন থেকে শুরু করে গণরায়ের কোনো প্রতিফলন হয়নি। এবারকার নির্বাচনে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। যাদের ভোট গ্রামে আছে তারা দলে দলে অনেকটা ঈদের উচ্ছ্বাস এবং আনন্দের মতো তারা যাচ্ছে, নিজেদের নাড়ির টানে গ্রামেই ফিরে যাচ্ছে। সেখানে তারা ভোট দিতে চায় এবং তারা তাদের মনের মতো সরকারও দেখতে চায়। আমরা আশা করছি গণরায় প্রতিফলিত হলে বাংলাদেশ ইনশাআল্লাহ নতুন রাজনীতির দিকে আগাবে এবং নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা জনগণ অন্তরে পোষণ করে তা ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে।